নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কুম্ভ রাশিকে নিয়ে। আগামী 11ই মার্চ 2026 দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছেন। তার সাথে সাথে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জীবনে কি ধরনের শুভ অ্যাডভান্টেজ নিয়ে আসছেন এবং কোন কোন বিষয়ে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা লাভবান হবেন, কি হবে কি হবে না, বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে বলতে হবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউস অর্থাৎ ধনভাবের অধিপতি এবং তার সাথে সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি হাউস একাদশ ভাব অর্থাৎ সফলতা ঘরের মালিক। অর্থাৎ অর্থ এবং সফলতা আমরা জীবনে যা করছি না কেন, অর্থাৎ কাজ হোক বা এডুকেশান হোক বা জীবনে যে কোনো আমাদের পরিকল্পনা বা যে কোনো আমাদের পরিশ্রম থাকুক না কেন, চেষ্টা থাকুক না কেন, তার যে সফলতা সেটা আমরা একাদশ ভাব থেকে দেখি। আর এই একাদশ ভাবের মালিককে না দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি বর্তমানে কুম্ভ রাশির ফিফথ হাউস অর্থাৎ পঞ্চম ভাবের ওপর থেকে গোচর করছে, মিথুন রাশির ঘর। এবং এখানে দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন ধরেই বক্রী অবস্থানে ছিলেন। তবে 11ই মার্চ দেবগুরু বৃহস্পতির মার্গী অবস্থান অর্থাৎ বলশালী বা তার পূর্ণ যে বল, সেই বলে ফিরে আসার জন্যে বিশেষ করে যেমন পঞ্চম ভাব ফিফথ হাউস ভীষণভাবে অ্যাক্টিভ বা প্রভাবিত হবে, তার সাথে সাথে দ্বিতীয় এবং একাদশ অর্থাৎ অর্থ ভাব এবং সফলতার ভাবটাও অ্যাক্টিভ হবে। কাজেই বলা যেতে পারে যে কিছু না কিছু তো শুভ অ্যাডভান্টেজ আনছে। দেখুন, দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির অধিপতি অর্থাৎ শনিদেবের সমগ্রহ। শনি বর্তমানে কুম্ভ মীন রাশির ঘর অর্থাৎ সেকেন্ড হাউস থেকে গোচর করছে। এবং সবথেকে বড় যে এই বিষয়টা, কুম্ভ রাশির ওপরে পঞ্চমে বসে থাকা বৃহস্পতির একটি দৃষ্টি বর্তমানে পড়ছে এবং মার্গী দৃষ্টি সেটা পড়বে। সেটা সবার প্রথমে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির মধ্যে কিছুটা হলেও নিয়ন্ত্রণ বা একটা কিন্তু ব্যালেন্স আসছে। তবে যেই মুহূর্তে আমি প্রোগ্রামটি করছি সেই মুহূর্তে কুম্ভ রাশির ওপর থেকে রাহু মঙ্গল অঙ্গারক যোগের প্রভাব চলছে, যার জন্য কুম্ভ কিন্তু অনেকটাই কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত এবং হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাওয়া, রাগ এবং যে কোনো কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণে নিজের এবং বিশেষ করে ম্যারেজ লাইফ ক্ষেত্রে প্রচণ্ড সমস্যায় কিন্তু ভুগছেন। তার মধ্যে বলা যায় যে মার্গী বৃহস্পতি যখনই হবে 11ই মার্চের পর থেকে, এই দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার সাথে সাথে আপনার রাশির ওপরে যেহেতু দৃষ্টি থাকবে, রাহু এবং মঙ্গল অনেকটাই নিয়ন্ত্রণ হবে। আপনি যদি এই সময় নিজের মাথাকে ঠান্ডা রাখতে পারেন এবং যেহেতু বুদ্ধি বা বুদ্ধি অর্থাৎ পঞ্চম ভাবের ওপরে যেহেতু বৃহস্পতি বসে আছে, পঞ্চম ভাব হচ্ছে আমাদের বুদ্ধি, আমাদের মেধার জায়গা। অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে, যে কোনো বিষয়ের ক্ষেত্রে আপনি যদি মাথা ঠান্ডা রাখেন তাহলে কিন্তু আপনার সঠিক ডিসিশান নিতে পারবেন এবং বুদ্ধি ভালো কাজ করবে। তার সাপোর্ট কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে দেবে। এবং যখনই মঙ্গল আপনাদের রাশি ছেড়ে বেরিয়ে যাবে তারপর থেকে কিন্তু দেখতে পাওয়া যাবে যে রাহু অনেকটাই নিয়ন্ত্রণ হয়ে গেছে এবং আপনার মধ্যে কিন্তু ধৈর্য শক্তি এবং কিছুটা হলেও পরিস্থিতি, পরিবেশ সমস্ত কিছু বোঝার বা মানিয়ে নেওয়ার যে ক্ষমতা সেটা বাড়তে শুরু করবে। এবং হেলথের জায়গা এই মুহূর্তে আমি বলবো না যে কুম্ভ খুব একটা ভালো আছে, কিন্তু দেবগুরু বৃহস্পতির পঞ্চমে মার্গী অবস্থান, এটা কিন্তু হেলথ ইস্যু নিয়ে যারা ভুগছেন, যাদের শরীর স্বাস্থ্য খুবই খারাপ এবং যারা মেডিকেল বা ডাক্তার দেখাচ্ছেন, তাদের জন্য কিন্তু দ্রুত আরোগ্য লাভ পাওয়ার একটি যোগ বা একটি সাপোর্ট সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতি অবশ্যই কুম্ভ রাশির ক্ষেত্রে দেবে। এডুকেশান বা পড়াশোনার ক্ষেত্রে এই সময়টি কিন্তু বিশেষ করে যা উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টি কিন্তু অনেকটা সাপোর্ট এবং অনেকটাই ভালো সময়। কেননা পঞ্চমের বৃহস্পতি তার কিন্তু একটি দৃষ্টি আপনার নাইন্থ হাউস অর্থাৎ নবম ভাবে থাকছে। এই নবম ভাবে বৃহস্পতির দৃষ্টি এবং পঞ্চমে বসে থাকে, সেটা কিন্তু এডুকেশান কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে। কেননা দেবগুরু বৃহস্পতি
তিনি কিন্তু এডুকেশনের গ্রহ, কাজেই পড়াশোনার জায়গায় কিন্তু গতি ফিরছে। এই সময় যাদের পরীক্ষা, যাদের রেজাল্ট বেরোবে, যারা কম্পিটিটিভ জায়গা অর্থাৎ প্রতিযোগিতামূলক জায়গায় ক্রিয়েটিভিটি এই সমস্ত জায়গায় যারা আছে তাদের জন্য কিন্তু সময়টি অনুকূল। এবং তার সাথে সাথে চাকরির পরীক্ষা, চাকরির ইন্টারভিউ এই সমস্ত জায়গায়ও কিন্তু অনেকটাই ব্যালেন্স বা অনেকটাই কিন্তু আপনার ভাগ্যের যে সাপোর্ট, অর্থাৎ সফলতার অধিপতি বৃহস্পতি, আপনার কিন্তু সফলতা আসার একটি চান্স সেটা তৈরি হচ্ছে। এবার মূলত যেহেতু বৃহস্পতি সেকেন্ড হাউসের অধিপতি অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতি, পঞ্চম ভাবে বসে থাকা এবং মার্গী অবস্থান, এটা কিন্তু অর্থনৈতিক স্থিতিশীলতা সেটা বৃদ্ধি করে, অর্থাৎ অর্থের যেই অভাব বা টানাপোড়েন সেটা কিন্তু অনেকটা কমায়, খরচ কিছুটা হলেও নিয়ন্ত্রণ করে এবং তার সাথে সাথে অর্থের যোগান তৈরি করে। এবং বিশেষ করে এই ফিফথ হাউস বৃহস্পতি আপনাকে করবে কি, আপনার মেন যেটা হয় যে বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই সময় ইনভেস্টমেন্ট ভালো হতে দেখতে পাওয়া যাবে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু লেনদেন ভালো হতে দেখতে পাওয়া যাবে, মার্কেটে পড়ে থাকা টাকা পয়সা সেটা কিন্তু উদ্ধার হতে দেখতে পাওয়া যাবে এবং মার্কেটে আপনার যে ব্যবসার যে জায়গাটা সেটা কিন্তু কিছুটা হলেও ব্যালেন্স এবং স্টেবিলিটি করতে সাহায্য করবে, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং এই সময় মেনলি যেটা দেখতে পাওয়া যাবে যে আপনার কথাবার্তার জায়গায় অনেকটা কিন্তু দম আসছে, কথাবার্তার জায়গায় অনেক নিয়ন্ত্রণ আসছে এবং বিশেষ করে যারা বিভিন্ন রকম মার্কেটিং লাইনে আছেন, টার্গেট ওরিয়েন্ট জব করেন, সেলস মার্কেটিং আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই যুগটি অনেকটাই ভালো। এবং আত্মীয় কুটুম্বর সাথে কিন্তু সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে এবং যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা এই ধরনের কিন্তু জায়গায় কিন্তু কিছুটা হলেও একটা বলা যেতে পারে একটা মাঙ্গলিক অনুষ্ঠান বা যে কোনো একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে পরিবারের মানুষদের সাথে বা নিকট আত্মীয় স্বজনদের সাথে একটি ভালো বা সুন্দর মুহূর্ত কাটতে চলেছে। এবার ফিফথ হাউস বৃহস্পতি পঞ্চম হচ্ছে আপনার সন্তানের জায়গা। দেখুন, আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু এই সময়টি অনেকটা অনুকূল সময়। সন্তানের এডুকেশান, সন্তানের কেরিয়ার এবং সন্তানের বলা যেতে পারে যে কোনো জায়গায় কিন্তু এই সময়টি ভালো সময় এবং সন্তানের ক্ষেত্রে কিন্তু যে কোনো দিক থেকে ভালো একটি কিন্তু বার্তা আসছে। সন্তানের যদি দীর্ঘদিন ধরে পড়াশোনা নিয়ে বা এডুকেশান নিয়ে কাজকর্ম বা তার ব্যবসা বা তার কেরিয়ারের যে কোনো বিষয় নিয়ে তিনি কিন্তু চেষ্টা করছেন, এই সময় কিন্তু চেষ্টা কিন্তু সফলতায় কনভার্ট হবে এবং ভাগ্যের সাপোর্ট পাবে এবং সন্তানের ক্ষেত্রে কিন্তু জায়গাটা অনেকটা ভালো হচ্ছে। সন্তান যদি একটু অবাধ্য বা নিয়ন্ত্রণহীন হয়ে থাকে, সন্তানকে এই সময় আপনি আপনার বশে আনতে পারবেন, আপনার কথা শোনাতে পারবেন, সন্তান কিন্তু আপনার কথার দাম বা আপনার কথা বোঝার চেষ্টা করবে, একটি কিন্তু যোগ আছে। এবং সন্তান যোগ এই সময় কুম্ভর অবশ্যই আছে, যারা সন্তান ধারণ করতে চাইছেন তাদের জন্য সন্তান যোগ তৈরি হচ্ছে। ফিফথ হাউস আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ভাব, সেটি হচ্ছে পঞ্চম হচ্ছে অর্থাৎ আপনাদের প্রেম বা ভালোবাসার জায়গা। প্রেম ভালোবাসার জায়গায় কিন্তু এই সময় কিছুটা হলেও ব্যালেন্স করছে। প্রেম ভালোবাসার মধ্যে অহেতুক ঝামেলা অশান্তি বা ভুল বোঝাবুঝি, টক্সিক যে সমস্ত সম্পর্ক সে সমস্ত সম্পর্কে আবার ভালোবাসা নতুন করে তৈরি হচ্ছে, ভুল বোঝাবুঝি কেটে যাচ্ছে, নতুন প্রেম প্রাপ্তিযোগ তৈরি হচ্ছে এবং তার সাথে সাথে প্রেম ভালোবাসার মধ্যে কিন্তু একটা বলা যেতে পারে যে কোনো কারণে ব্রেকআপ হয়ে গেছে, পার্টনারের সাথে দীর্ঘদিন ধরে কথা বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনি চাইছেন যে সম্পর্কটিকে আবার ঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, তার জন্যে সম্পর্ককে ঠিক করার জন্য এই সময়টি অনেকটা ভালো সময় আপনি কাজে লাগাতে পারেন। এবং আরেকটা বিষয় কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সেটা মাথায় রাখতে হবে, প্রেম থেকে বিবাহ যোগ এবং বলা যেতে পারে দেখে শুনে বিবাহ, উভয় ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ একটা কুম্ভর তৈরি হচ্ছে। এবার কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের যেহেতু 9th হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকছে, বাবার দিক থেকে আপনি এই সময় ব্যবসা হোক বা এডুকেশান হোক বা যে কোনো দিক থেকে বাবার দিক থেকে একটি সাপোর্ট পাবেন এবং বাবার সাথে আপনার সম্পর্ক ভালো হবে। একাদশপতির মার্গী হওয়া মানে হচ্ছে আপনি এডুকেশান হোক বা যে কোনো কিছুর ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে, বিশেষ করে বিদেশ যাত্রা হতে পারে, এই ধরনের বড় বড় কিছুর ক্ষেত্রে কিন্তু সফলতার একটা জায়গা দেখা যাচ্ছে। চাকরির ইন্টারভিউতে সফলতা, কর্মক্রিয়ায় সফলতা, প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি, সমস্ত জায়গায় কিন্তু একটা সাপোর্ট সেটা কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের একটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে মেন যেটা
কতটা কুম্ভ রাশির জাতক বা জাতিকা এই মার্গী বৃহস্পতির প্রভাব ভালোভাবে পাবে সেটা কিন্তু তাদের জন্মছক ভীষণভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে। কেননা বর্তমান যে পরিস্থিতি কুম্ভর জন্য খুব একটা ভালো নয়। দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছেন এবং তার প্রভাব বা ফল তো অনেকটাই দেবে, কিন্তু যেটা সবথেকে চিন্তা সেটা হচ্ছে লগ্নে রাহু, অর্থাৎ আপনার রাশিতে রাহু বসে থাকা এবং রাহু মঙ্গল যোগ। এই সময়টি কিন্তু খুব একটা ভালো সময় নয়, কেন রাহু মঙ্গল অঙ্গারক যোগ নিয়ে একটি প্রোগ্রাম আপনাদেরকে দিয়েছি। আপনারা যারা দেখেছেন তা আপনারা জানেন যে অঙ্গারক যোগের জন্য আপনাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা যদি আপনারা দেখতে চান তার জন্য অবশ্যই আপনি আপনার চ্যানেল পেজে গিয়ে প্রোগ্রামটি দেখতে পারেন। তবে একটা জিনিস বলবো, এই সময় যে কোনো রিস্কি কাজ থেকে বিরত থাকবেন, গাড়ি ড্রাইভিং থেকে বিরত থাকবেন এবং সবথেকে ভালো হয় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দেবেন। রাগ জেদ অ্যাভয়েড করতে হবে। বিবাহিত জীবনে সম্পর্ক ভালো রাখার জন্য আপনাকে কিন্তু মাথাকে ঠান্ডা রাখতে হবে। যে কোনো ঝামেলা বিবাদ থেকে নিজেকে যদি এড়িয়ে রাখতে পারেন তাহলে কিন্তু সময়টি ভালো। কেননা আমি বৃহস্পতির আলোচনায় রাহু মঙ্গল অঙ্গারক যোগের বিষয়টা নিয়ে তুলে আনলাম, তার কারণ হচ্ছে যেহেতু সময়টি ভালো নয়, তাই দেবগুরু বৃহস্পতির মার্গীর যে প্রভাব সেটা কিন্তু সব কুম্ভ রাশির জাতক বা জাতিকারা পাবেন না। তার কারণ যাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতি ভালো আছেন এবং বলা যেতে পারে যে দশা অন্তর্দশা খুব ভালো চলছে, রাহু যদি প্লেসমেন্ট ভালো থাকে বা লগ্ন বা রাশির অধিপতি শনিদেব যদি ভালো থাকে তাহলে কিন্তু এর প্রভাব অনেকটা কম আসবে, অর্থাৎ ভালো প্রভাবটাই বেশি পাবেন। আর যদি জন্মছকে রাহু মঙ্গল যোগ থাকে বা রাহুর দশা বা রাহুর অন্তর্দশা চলছে বা জন্মছকে যদি দেবগুরু বৃহস্পতি খুবই দুর্বল থাকে তাহলে কিন্তু আপনি বৃহস্পতির যে ভালো রেজাল্ট সেটি ততটা নাও পেতে পারেন। কাজেই সেটি আপনার জন্মছক ভ্যারি করবে যে আপনি কতটা ভালো পাবেন কতটা খারাপ পাবেন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা কথা তো বলাই যায় যে দেবগুরু বৃহস্পতি কিন্তু সবসময় শুভ ফলই দিয়ে থাকে, অশুভ ফল দেয় না। তার খারাপের মধ্যেও কিন্তু আপনি এই সময়টা কিছুটা হলেও ভাগ্য সাপোর্ট আপনি পাবেন। ফিনান্সিয়াল গ্রোথ তো অবশ্যই দেখতে পাওয়া যাবে এবং তার সাথে সাথে খরচের জায়গাটাও কিন্তু কুম্ভর কিন্তু দেখা যাচ্ছে। ওভারঅলভাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সময়টি কেমন কাটবে, কি হবে কি হবে না বিস্তারিত আলোচনা করলাম। অনুষ্ঠান আজকে এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।